আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি অষ্টম শ্রেণীর দশম অধ্যায় বৃত্তের চ্যাপ্টারটা তোমাদেরকে একটু দেখাবো। ছোট ক্লাসে তোমরা বৃত্ত সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আছে, তারপরেও যারা একেবারেই না পারো তাদেরকেও আজকে আমি শিখাবো ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা আসো, আমরা বৃত্ত সম্পর্কে আগে আমরা বৃত্তের সাথে আমরা পরিচিত হই। আগে যদি বৃত্তের কোন অংশের নাম কি সেটাই যদি আমরা না জানি তাহলে আমরা বৃত্ত কিভাবে পড়বো? আচ্ছা দেখো, তোমাদেরকে আমি এখানে পেন্সিল কম্পাস দিয়ে দেখাচ্ছি না, তোমাদেরকে যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো। তোমরা কিন্তু খাতায় অবশ্যই কম্পাস পেন্সিল ব্যবহার করে তোমরা বৃত্ত আঁকবে। দেখো, কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবদ্ধ বক্র রেখাটাই হলো আমার একটা বৃত্ত। এটা হলো আমার কেন্দ্র, ঠিক আছে? এই কেন্দ্র থেকে আমি কম্পাস বসিয়ে পেন্সিল দিয়ে আমি একটি নির্দিষ্ট যে কোনো একটা মাপের আমি একটা বৃত্ত আঁকতে পারি। আমার বৃত্তর জন্য কোনো নির্দিষ্ট মাপ দরকার নেই, আমি মোটামুটি এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা মোটামুটি একটা মাপ নিয়ে আমি বৃত্তটা এঁকেছি। আচ্ছা, বৃত্তের যে চারপাশে যে রেখাটা, এই যে আবদ্ধ বক্র রেখাটা, এটার নাম হলো আমার পরিধি। এটার নাম কি? এটার নাম হলো আমার পরিধি। আচ্ছা, এটার নাম পরিধি। এটা হলো আমার জ্যা। কেন্দ্র থেকে যে রেখাটা গেছে এটা হলো আমার ব্যাসার্ধ। এটা হলো আমার ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ। কেন্দ্র থেকে যে রেখাটা গেল এটা হলো আমার ব্যাসার্ধ। আর এই কেন্দ্র বরাবর যে পুরো রেখাটা এটা হলো আমার ব্যাস। অনেক সময় তোমরা এই ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে কিন্তু এলোমেলো করে ফেলো। কেন্দ্র থেকে এই অর্ধেক যে রেখাটা সেটা হলো আমার ব্যাসার্ধ। এখন আমি কিন্তু ব্যাসার্ধ ইচ্ছে করলে এদিক থেকেও এটাও আমার একটা ব্যাসার্ধ, বা আমি নিচের দিকেও একটা দিতে পারি, এটাও আমার একটা ব্যাসার্ধ। এই নিচের যে রেখাটা এটা হলো আমার জ্যা। কেন্দ্র থেকে অর্ধেক হলো আমার ব্যাসার্ধ, আর এই পুরো রেখাটাই হলো আমার ব্যাস। ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ব্যাস, আর ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। এটা হলো আমার ব্যাস, ঠিক আছে? কেন্দ্র, পরিধি, জ্যা, অর্ধেক। আবার খেয়াল করো, কেন্দ্র থেকে অর্ধেক হলো আমার ব্যাসার্ধ, আর কেন্দ্র থেকে পুরো রেখাটা আমার ব্যাস। বন্ধুরা, তোমরা কি বুঝতেছো? কেন্দ্র থেকে অর্ধেক হলো আমার ব্যাসার্ধ, আর কেন্দ্র বরাবর পুরো রেখাটা আমার ব্যাস। এই ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে যদি তোমরা গুলায় ফেলো তাহলে কিন্তু শেষ, তাহলে কিন্তু আর হইল না। আর নিচে দেখো, পরিধি থেকে আমাদের জ্যামিতিতে তোমরা দেখবা উপাদায় একই আছে। এই পরিধি থেকে এখানে দুটা রেখা পরিধির দুই বিন্দুতে মিলিত হয়েছে, যেমন এ বি, এরকম দুইটা বিন্দুতে মিলিত হয়েছে। এটা হলো আমার জ্যা। আবার অনেক সময় এরকম এখানেও মিলিত হয়, সিডি এরকম থাকে, এটাও একটা জ্যা। তোমাদেরকে দেখানোর জন্য এবিসিডি লিখলাম। তোমরা কি বুঝতে পারছো? আবার বলবো, এটা হলো আমার কেন্দ্র। এটা হলো আমার কেন্দ্র। কেন্দ্র থেকে অর্ধেক রেখা সেটা হলো আমার ব্যাসার্ধ, আর কেন্দ্র বরাবর পুরো রেখাটা আমার ব্যাস। আর দেখো, এটা হলো আমার জ্যা, আর পুরো আবদ্ধ বক্র রেখাটা হলো আমার পরিধি। টোটাল 5টা অংশ: কেন্দ্র, জ্যা, পরিধি, ব্যাসার্ধ, ব্যাস। ক্লিয়ার? এবার দেখো, এই বৃত্তের আরো অনেক ব্যাপার আছে। বৃত্তটার টোটাল মোট 5টা অংশ। এটা হলো আমার কেন্দ্র, এটা আমার পরিধি, এটা আমার জ্যা, এটা আমার ব্যাসার্ধ, কেন্দ্র থেকে অর্ধেক আমার ব্যাসার্ধ, পুরো রেখাটা আমার ব্যাস, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আরেকটু বৃত্ত নিয়ে আরো কিছু আলাপ আলোচনা আছে। তার আগে আমি তোমাদেরকে কি করব, সবগুলো সংখ্যা সম্পর্কে একটু বিস্তারিত বলবো, একটু ডিটেলস বলবো। ঝটপট খাতা কলম নিতে হবে কিন্তু। আমি আশা করি তোমরা বৃত্ত সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে।
ঠিক আছে? আবার আসো, আবার দেখাই। আবার তোমাদেরকে আমি শিখাইতে শিখাইতে বিরক্ত করে ফেলবো। এটা হলো কেন্দ্র, এটা হলো আমার জ্যা, এটা এটা হলো আমার জ্যা, এটা আমার কেন্দ্র। কেন্দ্র থেকে অর্ধেক হলো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে অর্ধেক হলো ব্যাসার্ধ, আর পুরোটা হইলো আমার, পুরো রেখাটা আমার হইলো ব্যাস। ব্যাস হইলো ব্যাসার্ধের দ্বিগুণ। আর আবার বলতে পারো ব্যাসার্ধ হইলো ব্যাসের অর্ধেক। ঠিক আছে? এই হলো আমার ব্যাস, কেন্দ্র, জ্যা, আর এটা হলো আমার পরিধি। এবার আসো আমি প্রতিটা বৃত্ত কাকে বলে, বৃত্ত তোমাদেরকে শিখানোর জন্য, জানানোর জন্য, বৃত্ত সম্পর্কে পরিচিত করার জন্য, আর কিছুই না। বৃত্ত কাকে বলে এটা তোমাদের নিচে ক্লাসে পড়ে আসছো। তারপরও একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবদ্ধ বক্ররেখাকে বৃত্ত বলে। একটি নির্দিষ্ট বিন্দুকে, আমার সাথে সাথে লিখে ফেলো, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবদ্ধ একটি বক্ররেখাকে বৃত্ত বলে। তারপর আসো জ্যা। জ্যা কিন্তু বৃত্তের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। জ্যা, এটাও একটা জ্যা, এটা একটা জ্যা, এটাও কিন্তু একটা জ্যা। ঠিক আছে? আসো জ্যা কাকে বলে। জ্যা দেখো, জ্যা কাকে বলে। পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগ রেখাকে জ্যা বলে। পরিধির যে কোনো দুই বিন্দুর এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে সংযোগ করছি, এই যে এটা একটা পরিধির এই দুইটা বিন্দু, যেমন এ বি, আমি এই দুইটা বিন্দুকে সংযোগ করছি, এটার নাম জ্যা। একটা বৃত্তের পরিধির দুইটা বিন্দুকে যখন আমরা সংযোগ করব, পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে। ঠিক আছে? জ্যা। আর পরিধিটা কি? পুরোটা বক্ররেখাটায় যে আবদ্ধ যে রেখাটা, দেখো পরিধি হলো আমার আবদ্ধ বক্ররেখাটা, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য। এখন আমি সহজ কথায় বলতে পারি, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে। তারপরে আসো আমরা, এবার আসো ব্যাসার্ধ। ব্যাসার্ধ কাকে বলে? দেখো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে, যেমন আমি তোমাকে এখানে দেখাইছি, কেন্দ্র থেকে আমি পরিধি পর্যন্ত আসছি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা, সেটাই হলো আমার ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। এবার দেখো ব্যাস কাকে বলে। ব্যাস, মনে রাখবা, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যতটুকু তার দ্বিগুণ হলো ব্যাস। তাহলে ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। ঠিক আছে? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে আমার ব্যাস বলে। আচ্ছা, পরিধির যে কোনো অংশটাই হলো আমার বৃত্তচাপ। এখন যদি বলি বৃত্তচাপ কি, বৃত্তচাপটা কি? বৃত্তচাপটা হইলো পরিধির যে কোনো অংশ, পরিধিটা টোটাল সবটা, পুরাটাই কিন্তু, এই যে দেখো পরিধি পুরাটাই কিন্তু আমার একটা বৃত্তচাপ।
এটাও পরিধি, এটাও পরিধি, এখানেও তুমি এটা পরিধি, পুরাটাই। তাহলে পরিধির যে কোনো অংশ, পরিধির পরিধির যে কোনো অংশ, যে কোনো অংশই হলো বৃত্তচাপ। পরিধির যে কোনো অংশই হলো আমার বৃত্তচাপ। এখানে প্রতিটা লাইন কিন্তু তোমার জন্য খুব ইমার্জেন্সি, কারণ তুমি যদি এগুলো ঠিক মতো মনে না রাখতে পারো, নোট করে না রাখো, বা তুমি যদি এগুলো সম্পর্কে তোমার কোনো ধারণা না থাকে, তাহলে তুমি বৃত্ত সম্পর্কে কিছুই বুঝবে না। এমসিকিউতে থাকবে, আমার অঙ্ক করতে লাগবে, আমার যে কোনো এমসিকিউতে আমার যে আমি অ্যান্সারটা বের করব, সেই এটা মিলানোর জন্য আমার এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস ইমার্জেন্সি। তোমাকে যদি এখন বলা হয় যে একটা বৃত্তে কয়টা কোণ আছে, দেখো তো কত কত ডিগ্রি কোণ আছে বৃত্তে, দেখো তো এটা কি 180 ডিগ্রি কোণ। আবার এখানে এটাও আমার 180 ডিগ্রি কোণ। এখন যদি আমি এটা দুইটা ভাগে ভাগ করি, দেখো তো এটা আমার 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি। আবার দেখো এখানে আমার 90 ডিগ্রি, এখানেও কিন্তু আমার 90 ডিগ্রি। সুতরাং একটা বৃত্তে টোটাল 360 ডিগ্রি। একটা বৃত্ত, পুরো একটা বৃত্ত মানে কি, কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি। এটা এমসিকিউতে থাকবেই থাকবে, 360 ডিগ্রি কোণ। একটা বৃত্ত, টোটাল একটা বৃত্ত, মানে যদি বলি অর্ধেক, অর্ধেক দেখো উপরে হলো কি আমার কত 180, নিচে আমার 180, টোটাল কিন্তু 360 ডিগ্রি। আচ্ছা, আরেকটা অর্ধবৃত্তস্থ কোণ হলো আমার এক সমকোণ, যেমন 90 ডিগ্রি। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ দেখো এটা হলো আমার 90 ডিগ্রি। আমরা তো বৃত্তের মধ্যেই, এটা তো আমার বৃত্ত থেকে, কেন্দ্র থেকেই আমার দেখাইতে হবে অর্ধবৃত্তস্থ মানে কি। অর্ধবৃত্তস্থ কোণ হলো আমার এক সমকোণ, এটা মনে রাখবা। অর্ধবৃত্তস্থ কোণ সব সময় অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ। আচ্ছা, এবার বৃত্তের যে 5টা অংশ, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা মোটামুটি হয়েছে তো? তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে না, যে ব্যাস কি, ব্যাসার্ধ কি, জ্যা কি, পরিধি কি। এটা কেন্দ্র, আবার একটু বলে দেই, এটা কেন্দ্র। কেন্দ্র থেকে যেই রেখাটা আমি টানলাম, অর্ধেক রেখাটা, এটার নাম ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পুরো রেখাটার নাম ব্যাস। আর এ বি হইল আমার জ্যা, আর পুরা বৃত্তটা হইল আমার পরিধি। পুরা বৃত্তটা আমার পরিধি। এবার দেখো, কঠিন ভাষায় আমি কোনো কিছু বুঝাবো না তোমাদেরকে, তোমাদের জন্য যাতে সহজ হয়। যেমন আমার নিজের কিছু অনেক সময় এরকম হয় যে আমি নিজে নিজে বানায় বানায় তোমাদেরকে সহজ করার জন্য অনেক কথা বলি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। আচ্ছা, আরেকটা কথা, আরেকটা নোট, সেটা হলো বৃত্তের ব্যাস কিন্তু দেখো, বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা। এই কথাটার মানে কি বলো তো? আমাদের যে বৃত্তটা, এটা আমরা কেন্দ্র থেকে যে রেখাটা, এটাও কিন্তু একটা জ্যা, এটাও কিন্তু একটা জ্যা। এখন তোমরা বলতে পারো যে এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটাও একটা জ্যা। বৃত্তের বৃহত্তম ব্যাসই হলো, এই যে এটা তো একটা পুরাটা তো ব্যাস, তাই না? এই ব্যাসটা হলো বৃহত্তম জ্যা। এই কথাটা মনে রাখবা, বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা। আচ্ছা, আমরা বৃত্তের ব্যাসার্ধ দেখো, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আর হলে বৃত্তের ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাসার্ধ সাধারণত, বৃত্তের ব্যাসার্ধ হলো আর, আর বৃত্তের ব্যাস, এতক্ষণ বৃত্ত আর ব্যাস আর ব্যাসার্ধের সাথে যে পরিচয় করাই দিছি, কি কারণে পরিচয় করাই দিছি সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। বৃত্তের ব্যাসার্ধ হইলো আর, আর বৃত্তের ব্যাস হইলো ডি। ডি রে কিন্তু ডি সমান সমান হইলো কি আমার, ধরবো আমি 2r একক, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ব্যাস ডি সমান সমান 2r। 2r সমান সমান ডি, ডি সমান সমান 2r। আর তোমরা তো জানো ব্যাসার্ধের ডাবল হইলো ব্যাস, আর ব্যাসের অর্ধেক হইলো আর, ব্যাসের অর্ধেক হইলো ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, বৃত্তের ব্যাস ডি সমান সমান 2r একক। তারপর বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের
ক্ষেত্রফল, চোখ বন্ধ করে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক। তোমাদেরকে পাইয়ের সাথে তো পরিচয় করাই দেওয়া হয়নি। অনেকে এভাবেও লেখো, অনেকে এভাবেও লেখো। এইটার নাম কিন্তু পাই। বৃত্তে এইটা খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। এটা এই চিহ্নটাকে বলা হয় পাই। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক। অনেকে পাই এভাবেও লেখো, এভাবে লেখো। এটাকে বলে পাই চিহ্ন। আচ্ছা, এবার দেখো, আর বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেছে যে এগুলো কেন শিখাচ্ছে? এগুলো শিখাচ্ছি এই কারণে, তোমাদের পাঠ্য বইয়ে উদাহরণে 1 থেকে 5 পর্যন্ত এই সূত্রগুলোর উপরে অঙ্ক আছে। বৃত্তের পরিধি হলো 2 পাই আর স্কোয়ার, সরি আর স্কোয়ার না, আর। বৃত্তের পরিধি হলো 2 পাই আর একক। ঠিক আছে? আবার দেখো, যদি বৃত্তের ব্যাসার্ধ হয় আর, বৃত্তের ব্যাস ডি সমান সমান 2r, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, আর বৃত্তের পরিধি হলো 2 পাই আর। এগুলো তোমাদেরকে আমি অঙ্ক যখন করাবো সেই ক্লাসগুলোতে তোমরা এগুলো কেন আমি শিখাইলাম, কেন লিখেছি, এগুলো তোমরা ডিটেলস আরো জানতে পারবা। আর এগুলো ছাড়া ওই অঙ্কগুলো করা সম্ভব হবে না। বৃত্তের চ্যাপ্টারে আমাদের এগুলো খুবই ইমার্জেন্সি ব্যাপার। বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাস ডি সমান সমান 2r একক, বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার বর্গ একক, আর বৃত্তের পরিধি হলো 2 পাই আর একক। ঠিক আছে? এবার আসো বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। বেলনের বর্গপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। আর হলো আমার ব্যাসার্ধ, এইচ হলো আমার উচ্চতা। এই মানগুলো সব সময় দেওয়া থাকবে, 2 2, আর এটা হলো পাই এর মান, আর হলো আমার ব্যাসার্ধ, আর এইচ হলো আমার উচ্চতা। এটা হলো আমার বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এবার আসো সমগ্র পৃষ্ঠের, বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর উচ্চতা প্লাস ব্যাসার্ধ এইচ প্লাস আর। এটা হলো আমার বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আর বেলনের আয়তন, বেলন এর আয়তন, বেলনের আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ, ব্যাসার্ধ স্কোয়ার আর হলো উচ্চতা, পাই আর স্কোয়ার এইচ। এটা হলো আমার বেলনের আয়তনের সূত্র। এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে, আমরা প্রতিটা জিনিস দেখবো কত সহজভাবে, জ্যামিতিগুলো সহজভাবে হয়ে যাবে। আর উদাহরণে যে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক আসলে সেটাও সহজ হয়ে যাবে। আমি আশা করি বন্ধুরা তোমাদেরকে আমি কিছু শিখাইতে পারছি। আমি যদি শিখাইতে পারি তাহলে আমি সার্থক। বৃত্তটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের জন্য। আর এটা সমাপনীতে, তারপরে বার্ষিক পরীক্ষায়, সব সময় ক্লাস 8ম শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে জ্যামিতি একটা থাকবেই, মাস্ট বি থাকবে। আর বৃত্তটাকে অনেকে ভয় পাও, আসলে বৃত্তটা কিন্তু কঠিন ব্যাপার না, বৃত্তটা অনেক সহজ। এটা যদি তোমরা একটু প্র্যাকটিস করো, বারবার ক্লাসটা দেখো, তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। অনেক সহজ একটা ব্যাপার। তোমরা এই সূত্রগুলা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবা। এই সূত্র ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব না। আর ফার্স্ট ক্লাস দেখেই মানুষ ভয় পাওয়া যায় না যে প্রথম আল্লাহ অনেক কঠিন, অনেক কঠিন। আসলে মোটেও কঠিন না, অনেক সহজ। আমি আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। আর তোমরা বুঝতে পারলেই তো আমার এত কষ্ট সার্থক। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। সামনের ক্লাসে আমি তোমাদেরকে উদাহরণের অঙ্কগুলো ইনশাল্লাহ দেখাই দেবো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর সবাই আমার ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা। আর যে কোনো ধরনের সমস্যা, সুবিধা অসুবিধা আমাকে কমেন্ট করে জানাবো। তোমরা কমেন্ট করলে আমি অনেক খুশি হব। আমি আশা করি তোমাদেরকে আমি শিখাইতে পারছি।